ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলার কারণে লেবানন থেকে প্রায় 10 লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। লেবাননের পরিবেশ বিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। দেশটির বর্তমান সংকটময় অবস্থা সামাল দিতে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি। নাসের ইয়াসিন বলেন, গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলার জোরদার হওয়ায় লেবাননে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে 50,000-এরও বেশি মানুষ ইসরায়েলি হামলার কারণে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্দি এক্স পোস্টে জানান, হামলার কারণে লেবাননের অভ্যন্তরেও 2 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবানন ও সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম চলছে। সিএনএনের খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার দেশটিতে সম্ভাব্য হল স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এজন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। স্থল অভিযান শুরু না করলেও লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবারের হামলায় লেবাননে 33 জন নিহত ও 195 জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় 800 জন মানুষ নিহত হয়েছে।